হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি দ্য বাইকার। আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আমার R15M গাড়ির ফুল রিভিউ হবে আজকে। গাড়িতে কী কী ফিচার্স আছে, কী আছে, সব কিছু ফুল ডিটেলসে আলোচনা করব, দেখব কী আছে না আছে। তো চলো গাইজ, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। গাইজ শুধু লুকসটা দেখো, পুরো একটা সুপার বাইকের মতো দেখতে। R1M যে সুপার বাইকটা আছে সেই সুপার বাইকটার মতো দেখতে পুরো হুবহু। জাস্ট লুকসটা দেখো গাইজ। এই হচ্ছে ফ্রন্ট লুকটাও দারুণ, আর সাইড লুকসটা তো আরও মারাত্মক। কী বলবো, জাস্ট ফিদা হয়ে গেছে এই লুকসটার জন্য। আমি কেনা গাড়িটা মেনলি। ব্যাক লুকটা দেখো, ব্যাক লুকটাও মোটামুটি ভালো, ঠিকঠাক, ভালোই লাগছে দেখতে। নাম্বার প্লেট এখনও হয়নি আমার গাড়ি, নাম্বার প্লেট হবে। সো এইটা রাইট সাইড লুকস। এখানে ও ফাটাফাটি, এখানেই পয়সা উসুল গাইস। এত সুন্দর লুকস বানিয়েছে R15M-টার। ইয়ামাহা এতগুলো R15 বের করেছে, তার মধ্যে এটা সেরা গাড়ি। R1 ভার্সন 2, R1 ভার্সন 3 তার থেকে বেটার মাঝ বেটার। এই কালারটা এত সুন্দর দেখতে, গাড়িটা দেখলেই প্রেমে পড়ে যেতে ইচ্ছা করবে। এই গাড়ি থাকলে কোনো আর মেয়ের দরকার নেই গাইস, এই গাড়ি যথেষ্ট। তো গাইস, এই গাড়িটা নতুন অ্যাড হয়েছে LED ইন্ডিকেটার। আগে ছিল হ্যালোজেন ইন্ডিকেটার, এখন LED ইন্ডিকেটার। আগে ছিল হ্যালোজেন ইন্ডিকেটার, এখন দিচ্ছে LED ইন্ডিকেটার। ব্যাকেও তাই LED ইন্ডিকেটার। আর এই মিরারটাও সেরা, খুব দারুণ মিরার। আর গাড়ির যে মিটার কনসোলটা যা করেছে না গাইস, এখানে তো মানে কি বলবো, এখানেই পয়সা বসুল। আর এই গাড়ি এই যে সাইড লুকস, এখানে ইয়ামাহার লোগো আছে। আগে তো রাবার বা প্লাস্টিকের লোগো থাকতো, এখন এটা একদম মেটাল লোগো। এখানে এই ট্যাঙ্কি, এতে E20 পেট্রোল সাপোর্ট, যেটা নতুন E20 পেট্রোল লঞ্চ হয়েছে, সেই E20 পেট্রোলটা সাপোর্ট করে। এটা 11 লিটারের ট্যাঙ্কি আছে, 11 লিটার ফুয়েলেতে ভরা যাবে। এই এখানে ইয়ামাহা কানেক্ট, এখানে মোবাইল অ্যাপ দিয়ে এটা কানেক্ট করা যাবে। এখানে মোবাইল ফোন আসলে, কল আসলে সব শো করবে মিটারে। এখানে R15M-এর লোগো আছে। আর এখানে সিটের মধ্যে R15M-এরও একটা লোগো আছে। আর সিটটা খুব দারুণ সিটটা খুব কমফোর্টেবল, খুব নরম সিট। আর সাইড প্যানেলে VVA ভালভ অ্যাকচুয়েশন, এটা VVA টেকনোলজি আছে। আর এখানে সামনে R15M-এর স্টিকার আছে, R15M। আর পাশে কুইক শিফটার লেখা আছে। কুইক শিফটার মানে গাড়ি যখন হাই স্পিডে থাকবে, 70-80-তে থাকবে, তখন আপ ডাউন দুটোই আপনার ক্লাচ ছাড়া ক্লাচলেস করা যাবে, ক্লাচলেস গিয়ার শিফটিং করা যাবে। এইটাকেই কুইক শিফটার বলা হয়। কুইক শিফটার দেওয়া আছে, এই যে গাড়ির কুইক শিফটার। এখানে সাইড স্ট্যান্ড কাট অফ দেওয়া আছে, মানে এই সাইড স্ট্যান্ড কাট অফ দেওয়া আছে এখানে। বাই চান্স যদি সাইড স্ট্যান্ড করা অবস্থায় কেউ গাড়ি স্টার্ট করে যেতে চায়, তো গাড়ি ওখানে স্টপ হয়ে যাবে, গাড়ি যাবে না। এটাই এর খাসিয়ত আছে এই সাইড স্ট্যান্ডের। ঠিক আছে গাইজ। আর এখানে দেখো পেছনের সুইং গামটা পুরো সিলভার কালারের, দারুণ লাগছে। সকারটা মনো সকার আছে পেছনে, এটা ইয়েলো কালারের মনো সাসপেনশন। টায়ার পেছনে পেছনের টায়ার হচ্ছে 140/70। আর ফ্রন্ট টায়ার আছে 100/80। আর এর অ্যালয় হুইল আছে, অ্যালয় হুইলগুলো ব্লু কালারের, দারুণ লাগছে। সিলভার কালার তার সাথে ব্লু কালার, দারুণ মানাচ্ছে লুকসটা, সত্যি খুব দারুণ লুকস। আর এর পেছনের সাইলেন্সারটাও খুব সুন্দর দেখতে। R15 ভার্সন 4 বা ভার্সন 3-তে এই যে গার্ডটা দেওয়া আছে, সাইলেন্সারের যে গার্ডটা, এই গার্ডটা থাকে না। এটা একমাত্র R15M-এই দেওয়া আছে। এটা হচ্ছে R15M, এটা R15-এর টপ মডেল। সব থেকে R15M-টা হচ্ছে টপ মডেল, সব থেকে দাম বেশি এই গাড়িটার, V4-এর থেকে দাম বেশি। মানে যত ফিচার্স আছে সব দিয়ে দিয়েছে এই গাড়ির মধ্যে। 155cc গাড়ি হলেও এতে এত সুন্দর ফিচার্স দিয়েছে, যেগুলো সব সুপার বাইকের মধ্যে থাকে, সেই সব ফিচার্সগুলোর মধ্যে দেওয়া আছে। আর এর সামনের সকারটা দেখো গাইস, গোল্ডেন কালারের USD আপসাইড ডাউন ফ্রন্ট সকার।
এই সকারটা এত ভালো দিয়েছে কি বলবো, এত কমফোর্টেবল, এত বাম্পার বলো যাই বলো যেখানে আসো, কোনো মানে কোনো গাড্ডা রাস্তা কোনো অফরোডিং করলে পুরো স্মুথলি যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিছু হচ্ছে না, পুরো স্মুথলি যাচ্ছে। সাসপেনশনটা খুব ভালো দিয়েছে। আর সামনে তো ডিস্ক আছে, অনেক বড় ডিস্ক, আর এবিএস আছে, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আছে, সামনেও আছে পেছনেও আছে, ডুয়াল চ্যানেল এবিএস আছে, পেছনেও ডুয়াল চ্যানেল এবিএস আছে, সামনেও আছে ডুয়াল চ্যানেল এবিএস, সামনে ফ্রন্ট ব্যাক দুটোতেই এবিএস দেওয়া আছে। তো তার জন্য ব্রেক সিস্টেমটা খুব ভালো, ব্রেকটা খুব ভালো ধরে, স্কিড করে না গাড়ি। লুকসটা দেখো গাইস, দারুণ লুকস। সুপার বাইকের থেকে কম যায় না এটা কোনো। সামনে দেওয়া আছে এই R15M এর ব্র্যান্ডিং স্টিকার, আর এই যে ভাইজার, ট্রান্সপারেন্ট ভাইজার। আর গাইস মিটারটা দেখো, মিটারটা কি দারুণ, আর মিটারের মধ্যে সব ফিচার্স দিয়ে দিয়েছে গাড়ি। টিসিএস কন্ট্রোল আছে, টাইম শো করছে, গিয়ার শো করছে, এখানে আরপিএম শো করবে, এখানে ফুয়েল শো করবে, এখানে ওডিডি কত কিলোমিটার চলেছে গাড়ি সেটা শো করবে, কুলেন্ট টেম্পারেচার, ফুয়েল লেভেল, অ্যাভারেজ ফুয়েল কত আছে, অ্যাভারেজ স্পিড কত, ব্যাটারি ভোল্ট দেখাবে, কুলেন্ট টেম্পারেচার কত সেটা দেখাবে, মানে সব কিছু দিয়ে দিয়েছে। আবার কিছু বাকি নেই এর মধ্যে, মানে গাড়ির ফুল ফিচার্স দেওয়া আছে। গাড়ির কোনো সমস্যা হলে প্রবলেম সব শো করবে। এখানে এবিএসের সিগন্যাল দেওয়া শো করছে, নিউট্রালে আছে গাড়ি। তো মিটারটার জন্যই গাড়িটা খুব ফেমাস হয়ে গেল, এত সুন্দর মিটার দিয়েছে, ব্যাপক মিটার। তো এখানে আমি স্টার্ট দিচ্ছি, গাড়িটা দেখো কেমন হচ্ছে মিটারে। এই থ্রটল দিচ্ছি, এখানে আরপিএমটা বাড়ছে কি সুন্দর দেখো। আর এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিচ্ছি কেমন এক্সস্ট সাউন্ড, খুব দারুণ এক্সস্ট সাউন্ডটা। আর গাইস আরেকটা ফিচার্স দিয়েছে হ্যান্ডেলের মধ্যে, এই হ্যান্ডেল দিয়ে আমি মিটারটাকে কন্ট্রোল করতে পারবো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইখানে সেল লেখা আছে, মানে সিলেক্ট করলে একটু প্রেস করে ধরে রাখলে এখানে মেনু শো করবে, মানে ডিসপ্লের মধ্যে কী কী আছে, ডিসপ্লে সেটিং আছে, ল্যাপ টাইম আছে, টিসিএস কন্ট্রোল আছে, সিস্টেম সেটিং আছে, এখানে সব কিছু অপশান দেওয়া আছে, কী কী দরকার কী কী দরকার নেই সব কিছু সেট করতে পারবে এখান থেকেই। এখানে আগে বোতাম দেওয়া থাকতো, বোতাম টিপে করতে হতো, তাও তো আবার ভালো মিটার দেওয়া থাকতো না, খালি জাস্ট নিউট্রাল আর গিয়ার শো করতো আর আরপিএম শো করতো, এখানে তো সব কিছু শো করবে। তো এই হচ্ছে গাড়ির ফিচার্স। এখানে R15M এর লোগো দেওয়া আছে সকারের মধ্যে, হ্যান্ডেলের এখানে, আর হ্যান্ডেল এইও এখানে। আর এখানে কিল সুইচ একটাই, এটাতেই অফ, এটাতেই গাড়ি স্টার্ট নেবে। আর এখানে হ্যাজার্ডের সুইচ আছে, হ্যাজার্ড লাইটের সুইচ, 4টে হ্যাজার্ড লাইট জ্বলবে। সাইড থেকে R1M যে আছে না সুপার বাইক ইয়ামাহার, সেই সুপার বাইকের মতো পুরো দেখতে। এটা হচ্ছে বেবি R1M, ঠিক আছে, এটা হচ্ছে বেবি R1M, মানে R1M এর ভাই, ছোটো ভাই। তো সাইড লুকটা দেখে নিলে কেমন লাগছে, দারুণ দেখতে লাগছে, আশা করি সবার ভালো লাগছে। সো গাইস আমার এই ছিল রিভিউ, আমি যেটুকু জানতাম সেটুকু বললাম গাড়ির সম্বন্ধে। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লাগলে জানিও কমেন্ট করে। যারা যারা আমার মতন R15 লাভার আছে তারা সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, লাইক করে ভিডিওটাকে, আর কমেন্টস করো কে কে R15 লাভার আছো, কে কে R15 ভালোবাসো। আর এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো পরের ভিডিওতে। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। খুব শীঘ্রই দেখা হবে গাইস। আমি মোটো ব্লগ স্টার্ট করব, আমার গোপ্রো ক্যামেরাটা কেনা হয়নি, খুব টাকার চাপ আছে গাইস, তো ক্যামেরাটা কেনা হয়ে যাক, আমি মোটো ব্লগ স্টার্ট করব। তো এই ছিল আমার রিভিউ। নেক্সট কোনো ভিডিও আসছে আবার, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। বাই।